আমাদের বাড়িতে কারো পেট খারাপ হলে বাবা একটা কথাই বলতো, ওকে লোডানি খাইয়ে দে, এইটুকুই পেটটাকে আগে শান্ত করবে। দামি ঔষধ না, এক বাটি নরম সাদাসিধে লোডানি ছিল তখন ঘরের আসল ঔষধ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। নরসিংদীর অনেকেই হয়তো বুঝে গেছেন আমি কোন রেসিপির কথা বলছি। অনেকেই এর গন্ধ শুনলে নাক ছিটকায়, তবে অনেকের কাছেই এটা খুব প্রিয়। বেশ কয়েক বছর হলো কাঞ্জির কোনো রেসিপি খাওয়া হয় না। আমাদের বাসায় মা কাঞ্জিও পাতেন না, কিন্তু গত সপ্তাহে হঠাৎ বলতেই মা চুপচাপ চাল ঝেড়ে একটা পাতিলে কাঞ্জি পেতে দিলেন। চুলার ধোয়া আর বাপ ওঠা সেই পাত্রটা দেখে মনে হচ্ছিল অনেক দিনের বন্ধ হয়ে থাকা দরজাটা আবার খুলে গেল। আজ নানিরও আমাদের বাড়িতে আসার কথা ছিল, যদিও নানি আসতে পারেননি, কিন্তু কাঞ্জির কথা শুনতেই ডিব্বায় ভরে পাঠিয়ে দিয়েছেন আমার জন্য। ডিব্বা খুলতেই যে গন্ধটা উঠলো সেটা শুধু চাল না, সেটা ছিল নানির হাতের স্মৃতি, শৈশবের বারান্দা আর ভোরবেলার সেই হালকা কুয়াশার ভিতর কাঞ্জি রান্নার দৃশ্য। মা নানির পাঠানো চালগুলো হাড়ির চালের সাথে মিশিয়ে দিলেন। নানি কাঞ্জিতে যা যা দিতে হয় সবই দিয়ে দিয়েছেন। মা হাসতে হাসতে বললেন, এখন থেকে এই হাড়িতে চাল দিলেই কাঞ্জির চাল হয়ে যাবে। তারপর মা চালগুলো পাটায় তুললেন। লোডানি করতে গেলে খুব পাতলা করে বাটলে হবে না, চালটা একটু দানাদার থাকলেই তো খেতে আসল আঠালো মজা পাওয়া যাবে। মা পাটায় ঘষে ঘষে চাল বাড়তে লাগলেন। সেই ঘষার শব্দ, পাটা, মায়ের হাত আর চালের দানা সবকিছু মিলেমিশে এক ধরনের শান্ত সুর তৈরি করছিল। মনে হচ্ছিল মা শুধু চাল বাটছেন না, মা যেন সময়ের পাতায় পুরোনো দিনের গল্পগুলো এঁকে দিচ্ছেন। বাটা হয়ে গেলে মা দুই ভাগ করলেন, এক ভাগে লবণ মিশিয়ে পিঠা বানাবেন আর অন্য ভাগটা পরে গুলবেন। চুলায় পাতিল বসিয়ে দিলেন পানি গরম হতেই মা লম্বা লম্বা করে পিঠা বানিয়ে পানিতে ছাড়লেন। পিঠাগুলো ধীরে ধীরে তলায় নেমে গিয়ে একসময় বেশি উঠছিল, যেন সাদা সাদা ছোট স্মৃতিগুলো উপরে উঠে শ্বাস নিচ্ছে। পানি ফুটতে শুরু করলে মা বাকি বাটা পানির সাথে গুলে পাতিলে ঢেলে দিলেন। তখন পুরো রান্নাঘরে একটা শান্ত নরম ঘন গন্ধ ছড়িয়ে পড়লো। আমার কাছে এই লোডানির পিঠাটাই সবচেয়ে বেশি প্রিয়। কাঞ্জির ভাত, চড়া বা লোডানি যেই রেসিপি হোক, সাথে যদি থাকে শুটকি ভর্তা, তাহলে সেই দিনের কথা সারা জীবন ভোলা যাবে না। লোডানি যখন ঘন হতে লাগলো, মা একটু লবণ দিলেন, বললেন একটানা নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। মায়ের হাতের সেই ঘোরানো নাড়ানো, এটাই যেন আসল ঔষধ। এদিকে মা দু একটা শুটকি পানিতে ভিজিয়ে রাখলেন। আমি দৌড়ে গিয়ে একটা কচু পাতা এনে দিলাম। মা যে ভর্তা বানাবেন। প্রথমে কড়াই বসিয়ে মা কয়টা শুকনো মরিচ টানলেন, তারপর শুটকিগুলো কচু পাতায় মুড়িয়ে কড়াইতে দিলেন সেকতে। শুটকি সেকার সেই সুগন্ধ, তার সাথে কচু পাতার ঘ্রাণ, আমাদের নরসিংদীর ঘরে ঘরে এই গন্ধটাই যেন দুপুরের ডাক হয়ে বাঁচত। শুটকি হতে হতে মা পাটায় মরিচ পেঁয়াজ বাটা শুরু করলেন। শুটকি ভর্তার সাথে মা মরিচ ভর্তাও করবেন। মনে হচ্ছিল অনেক বছর আগের সন্ধ্যাবেলা আবার আমার সামনে দাঁড়িয়ে আছে। সবশেষে মা শুটকি ভর্তাও করে নিলেন। আমি প্লেট ভরে গরম গরম লোডানি নিলাম, সাথে কচু পাতায় সেকা শুটকি ভর্তা আর সামান্য মরিচ বাটা। প্রথম চামচটা মুখে যেতেই মনে হলো পুরো শৈশবটা আবার ফিরে এলো। আপনারা কে কে লোডানি খেয়েছেন কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ।